আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, ফুরা সোনামণিরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। হাই এভরিওয়ান, গুড মর্নিং অল পিপুল, নাও হাউ আর ইউ? আল্লাহ, কি কইছি না কইছি জানি না। অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, আমি একটু ফান করছি। তো যাই হোক, ফান করার মানে হইলো যাতে তোমরা জিনিসটা কেউ হাসবা, কেউ হয়তো বলবা, আবার কেউ হয়তো আমাকে মানে নিয়ে মন্তব্য করতে পারো। তো কোনো কিছুই করো না, কারণ আমি একজন সহজ সরল মানুষ, গ্রামের তোমরা ভালো করে জানো। আর সবচেয়ে বিশেষ করে হইলো আমার মনটা খারাপ, ভিউ হচ্ছে না, আমার মোবাইলে ভিউ আসতেছে না। কেন আসতেছে না? 46,000 ফ্রেন্ড আমার তোমরা, অথচ 46,000 লোকে দেখলে তো 46,000 ভিউ হইতো, এই জায়গা তো 12 জন তোমরা আমার দেখো। কেন এরকম করো, কিপটামি করো কেন? ওয়াইফা তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, সব কিছু নিয়ে কিপটামি করে, আমার এটা নিয়ে কিপটামি করো না প্লিজ। আমার অনেক স্বপ্ন, অনেক আশা, মানে গরিব দুঃখী এতিমরে নিয়ে আমার মনের আশাটা তোমরা পূরণ করবা প্লিজ। আমার জন্য কিছু না করলেও ওদের দিকে তাকায়া করবা। আমি কিন্তু ওইরকম চাপাবাস ওইরকম কিছু বলি নাই। যখন যা হবে আমি যাই কিছু করি তোমরা দেখাই করাম, ঠিক আছে? তোমরা দেখো। তো আমার একটু সাপোর্ট করবা। যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও দিতে ভালো লাগে না, কেমন জানি খারাপ লাগে। কারণ আমি কিন্তু একটু অসুস্থ মানুষ, আমি তারপরে বাচ্চারা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ব্যস্তই, যাতে আমি অসুস্থ, আমার জন্য এইটুকু সময় অনেক ব্যস্ত। তো আমি তারপরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, মূল কথা আসি। আজকে সকালবেলা উঠছি হলো 7:30। ওইটা বাবুডারে ডিম সিদ্ধ দিয়ে একটা ডিম দিছি, আর একটু নুডলস হলো জালটা দিছি, খাইয়া গেছে, খাবার দিতে পারি নাই। তো 1টা বাজে আমার খাবার নিয়ে যাইতে হবে। তো এখন 12টা না 10টা বাজে, আমি কইতাম পারি না, ঠিক আছে? তো আমি খাবার দিয়া ডাইরেক্ট হাঁটতে হাঁটতে বাজারে গেছি গা, যাইতে রিক্সা গেছি। তো বাজারে গেছি গা, বাজারে যাওয়ার উদ্দেশ্য হইলো ওই পাশের রুমের আন্টি আমার রাত্রেবেলা একটু শাক দিছিল, এই লাউ শাক। অনেকটি ভাত খেয়েছি, আমার মুখে স্বাদ লাগছে। আমি রাত্রে ভাবছি যে আমি হইলো আজকা যেমনি হোক সকালে লাবাসে রাখলাম, আমি শাক আইনা রান্না করাম, কইরা আবার হেরার দিমো, হেরা দিত আমারে দিছে, আমিও দিয়াম। তো যাই হোক, প্রতিবেশী সম্পর্কটা হলো সবচেয়ে বড় সম্পর্ক। তো আল্লাহ রহমতে তোমরার দোয়া, আমার বাপ মার দোয়া, আমি যাই হই না কেন কিন্তু আমার মনে মানুষের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে। তো প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো থাকা এটি হলো মূলত আগে প্রাধান্য। হ্যাঁ, প্রতিবেশীর সাথে ভালো থাকাটা মানে তার ভালো পরিচয়। বিখ্যাতার নাম কি কথায় আছে, ফলে পরিচয়। তো আমার যেহেতু তোমরা দূর দূরান্তে আসো, জানি না আমার উপরে কতটুকু তোমাদের আস্থা আসছে বা কতটুকু আমার মানে ভালো বা খারাপ জানতেছো, সেটা আল্লাহ জানে, তোমরাই জানো। তবে আমাকে সবাই অনেক ভালোবাসে, আর প্রতিবেশী যারা আছে অনেক অনেক ভালোবাসে, বুঝাইতে পারবো না, ঠিক আছে? তো প্রতিবেশীর সাথে মিলামিশা চলাটাই হইলো। এখানে আমরা 5 তলার ভিতরে চিন্তা করো, এক একটা ইউনিটে 4টা করে ফ্যামিলি, তাহলে কতগুলা হয়? ছাদে আছে একটা 6 তলা। প্রত্যেকটা ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক, ভালো রিলেশন। কিন্তু আমি কারো রুমে বসেও থাকি না, কেউ বলতে পারবো না। কিন্তু হাঁটা চলার ভিতরে আমার কাছে সবাই আসে, কারণ আমি কিছু দিতে পারি আর না পারি, মানুষের ব্যবহারটা দেই সুন্দর। এবং আমি আমি খুব সম্মান করি, অনেক সম্মান করি, আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, যদি আল্লাহ না করুক মারা গেলে, তো আমার এই নীতিটাই থাকবো, আমার জন্য কানবো সবাই যাহারে, আর খারাপ করলে সবাই বকা দিব, আমি এতটুকু চিন্তা করি, আর কিচ্ছু না। হ্যাঁ, দুনিয়াতে আসছি, মানুষ মাত্রা মরণশীল, কখন কি চইলা যা বলা তো জানা, মরতে হবে একদিন সবারই। এমন কোনো কাজ কইরা যাবো না তোমরা দোয়া যে মরার পরেও কেউ বকা দে। আর একটা মানুষ সবার ভালোবাসা পায় না, সবার মন জোগায় চলতে পারে না, আর সবার সাথে সবার ভালোবাসা নিয়ে থাকতে পারে না। তোমরা যতই যেই ভালো হো, যার সাথে থাকো না কেন, খারাপ অবশ্যই একজনের সাথে না একজনের সাথে হইবাই, এটাই নিয়ম পৃথিবীর, ঠিক আছে? তো হয়তো কেউ ভালো জানে, কেউ খারাপ জানে, স্বাভাবিক, সবার মন যে জয় করতে পারছি সেটা না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে পালাইছি, 2 দিন 3 দিন যাবত ভিডিও দিতে পারতেছি না, লং ভিডিও, এই জন্য আজকে বললাম অনেক কিছু জমা আছে মনের ভিতরে। তো আমি ডাইরেক্ট বাজারে গেছি, হাঁটতে হাঁটতে, যেটা বললাম এলে যাইয়া এই দেখো যেটা আমার আন্টি রান্না করে দিছে, এই যে, ঠিক আছে, এই শাকগুলা, এই যে এই শাকগুলা, ঠিক আছে? তো এই শাকগুলা আন্টি দিছে আমারে, হইলো লাউ শাক, আর আমি আনছি মিষ্টি কুমড়া। শাকগুলা অনেক সুন্দর। এই শাকগুলা 180 টাকা, এই 60 টাকার নিচে আনন্দ গেছে না, দেখছো? আরে যারা বিদেশে আছে হেরার জানে মনটা কত চাইতেছে এটি খাইতো, যারা প্রবাসে আছে, আর যারা শহর আছে হেরাও, আর গ্রামে যারা আছে তারা হয়তো দেখলে কতটুকু অনুভব করবো আমি জানি না। এই যে দেখো, দেখছো, একদম লত 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 করে, এই যে অনেকগুলা।
এইগুলা এখন আনছি একদম সস্তা, হ্যাঁ 30 টাকা চাইছে, এই যে 20 টাকা দিছি, এই যে এগুলো আনলাম। তো এগুলো আনছি। তারপরে দিয়া এটা ছিল সবাই, এটা গ্রামে হুদিরা শাক বলে, এটা ভর্তা অনেক স্বাদ, মাছ দিয়ে বানাইলে শাকও স্বাদ আর তরকারি অনেক স্বাদ, এটা হুদিরা শাক। তারপরে চিন্তা করলাম শুধু শাক কেমনি দাম, তারপরে সিম আবার দাম কমছে না, সব সস্তা হলো, সিমের দাম বেশি। এই যে সিমটা আনছি দানাওলা, 60 টাকা করে চাইছে, আধা কেজি আনছি তোমার এই যে 30 টাকা দিয়া। তারপরে একটা কবি আনছি, কবিটা দিয়ে একটু ভেজিটেবল পাক করবো আগামীকাল, কাল্লা যদি বাসা। তো এটি রান্না করবো, ঘরে শুটকি আছে, পুরাতন শুটকি। তো আবার এই যে 100 গ্রাম শুটকি আনছি, শুটকিটা অনেক গ্রাম, 60 টাকা করে, অন্যটি আছে 50 টাকা, কিন্তু শুটকিটা ভালো দেখে আনছি, অনেক গ্রাম। তো এই শুটকিটা এখান থেকে অর্ধেক কি শুটকি দেবো, আমি এমনি শুটকি তরকারি আমার পছন্দ করে সবাই, কারণ আছে শুটকি বেশি দিই। আর মরিচ এখানে 2 জাতের আনছি, একটু ঝাল করবো, ঘরে মরিচ আছে, কালো মরিচ চাবাইয়া খাই, কারণ এটি একটু জাল কম। আর এটি হলো বালুজরি, এটি আনছি আধা কেজি আলাদা, আর এখানে আনছি আধা কেজি আলাদা, ঠিক আছে। মরিচ বেশি করে দেওয়ান লাগবো, নাহলে মজা লাগতো না। তো এই সব মিলাইয়া আজকে আমি বাজারটি সকালবেলা করলাম, এখনও কুটি নাই, সময় নাই। তো আসার পথে আরেক গল্প, 3 তলা একটা ভাবি আছে, অনেক অনেক ভালো জানে অনেক। তো আসতে সময় ভাবিটা টান্দা রুমে নিয়ে গেছে, নিয়ে একটু গল্প টল্প করতে করতে, অনেক গল্পর বাকি আছে কিন্তু সময় দিতে পারি নাই, জোর করে আসা বসছি যে বাচ্চাটারে নিয়ে যাবো, খাবার নিয়ে যাবো, যেহেতু খাবার দিনে। আসার সময় ভাবিটা করছি কি রুমে আমার ঢুকাইয়া, হ্যাঁ এই কফি করে দিল, সেবাই দিল। তো নাস্তার করণ লাগছে না, ঘরে ওইখানে খাইয়া নিছি। তো দৌড়ে রুমে এসে ভাবলাম এখন তো রান্নার সময় নাই, এটি কুইটা মিটা আল্লাহ আসলে পরে রাঁধতে। তো ভাবিটা আমার কুইটা দিতে চাইছিল, আমি দিই নাই, নাহলে তখন রান্না করতে পারতাম। ভাবলাম যে গল্প করি, যার যার সংসার কাজ তো তেতে করোই, একটু গল্প করা জায়গা। তারপরে দিয়া প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো রাখা মানে দেখো কত উপকার। আবার এটা বললো না ও খাইয়াইছে দিছে আর লেগে না, ভাই খাইয়াইছে দিছে আর লেগে না, পুরা একটা আন্তরিকতা। এই বড়িগুলো আমি কিনে আনছি, ঠিক আছে, হাফ কেজি খাইয়ে গেলে আছে। আর প্রতিবেশীর সাথে সম্পর্কটা দেখো, ওনার গাছের বড়ি, ওনার গাছের বড়ি উনি আমাকে দিয়া তারপর ওনার জন্য রাখছে, এই হলো সম্পর্কটার মর্যাদা। ওরা আমাকে দেয়, আমি হেরারে দিই। আর আত্মীয় স্বজন থাকা কত ফজিলত, কারণ বোন না থাকলে বোনের কদর বোঝে না, ভাই না থাকলে ভাইয়ের কদর বোঝে না। বোনের বাসায় গেছিলাম, এই যে বোনে 3টা নারকেলটা দিলে ছোটো ছোটো, হ্যাঁ একবারে পারফেক্ট নারকেল, কালিয়া করে নারকেলটি খুব ভালো, 3টা নারকেলটা দিচ্ছে, নারকেলটি বের করছি। কেমনে কুরানি আছে এইটাই বুঝি না, কারণ কামে এত এক্সপার্ট না, ঠিক আছে, মানে কাজ কাম খাইতে পারি কইরা দিলে। তো যাই হোক, এই নারকেলটি কুরামো, সময় নেই, কেমনে কিতা করাম বুঝতেছি না। এখন মূলত সবগুলো মিলে এই যে এটা দিমু, এই শাকটা লগে দিমু, তারপরে এই যে সিমটা দিমু, দিয়া রান্নাটা যদি না দেখাইতে পারি আগে বইলা দিই ওই ডির লগে। তারপরে এই যে এই হুদরা শাক দিমু, মিষ্টি কুমড়া লাউ পাতার লগে, তারপরে এইটা দিমু, দিয়া সাথে বিসি আলু দিমু। বিসি আলুটা দেখাইতে পারছি না, বিসি আলু তো তোমরা আগে ভিডিওতে দেখছো, সাথে বিসি আলু দিমু, দিয়া এক করে বেশি করে মরিচ ফাইরা দিয়া রসুন দিমু একবারে বড় 2টা, সিচ্চা বাড়া না কিন্তু, সিচ্চা দিমু। তারপরে এনতে অর্ধেকটি শুটকি দেবো, দিয়া তারপরে দিয়া নে কড়া 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 করে রান্না। আল্লাহ রে আল্লাহ লুল ফুরাইতেছে গো, খেতে করো আই হাই হাই রে আল্লাহ, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আমি শুটকি খাইতে বেশি, আমার শুটকি অনেক পছন্দ। শুটকিটা রান্না একটু ভাতও খাইতে বেশি। তো আমার একবার লুল ফুরাইতেছে আল্লাহ, কতখানে রান্না করে হামু আল্লাহ জানান। ফুলাটার বাটটা দিয়া আইডি কুড়াম কুইটা তারপরে দিয়া রান্নাম। পারি যদি ভিডিওটা দেখাইয়াম, নাইলে কইয়া দেই শুনো, ভিডিও তো বইলা দেই, কারণ এটা তার এমন কিছু না, তোমরা তো জানো রান্না করো, তারপর আমি বলি তোমরা কিছু মনে করো না, আমার মতো একটু রান্না করো। এই ডুগাডি আর এই যে এডি আর এই যে সিমডি, এরপর বিসি আলু দিয়ে 2টা টুম করে দিবা, দিয়ে সুন্দর করে ধুইয়া 4টা-5টা ধোয়া দিবা, ভালো যতক্ষণ না থাকে। তারপরে দিয়ে একটা পাতিলের মধ্যে এটি দিবা, তেল দিবা না, তেল ছাড়া রান্না করবা, দেখবা যেমন স্বাদ তেমন শরীরের উপকার, কারণ তেল যেহেতু পড়তেছে না, যেহেতু এটা সবগুলা সবজি। তারপর দিয়া লবণ মরিচ এটি দিবা, ঠিক আছে, লবণ মরিচ এটি দিবা, দিয়া এরপরে দিয়া এই লগে হলুদ মরিচ দিবা, দিয়া তারপরে দিয়া হলুদ মরিচ দিয়া লবণ দিয়া বসাই দিবা, আর কিছু দিবা না। দিয়া পরে একটু বলক আইব, তারপরে শুটকিটি দিবা, তারপরে কাঁচামরিচটি দিবা, দিয়া পরে রসুনটা দিবা, দিয়া বেশি করে ধনিয়া পাতা দিবা, দিয়া লাইরা সাইরা একটু হালকা ঝোল দিবা, তখনই বসানোর সময় উঠাই লেবা, ঠিক আছে। উড়াইয়া তোমরা খাইয়া দেখো। আর কি কমো, যদি 2 প্লেট ভাত না খাইতে পারছো এই সময় কইও যে আপা আপনি কিতা কইছিলেন।
তো যার রুচি নেই হেরও রুচি আইব মুখে, আর এটা হাওয়া তো কোনো ক্ষতি না, উপকার হইব। তো ঠিক আছে আফুরা ভাইয়ারা, তো ভিডিওটা বেশি বড় করতাম না, তারপরও 8-10 মিনিট হয়ে গেছে গা। তো তোমরা যে যেখানে আছে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা যাতে আমার ছেলেটা নিয়ে আমি ভালো থাকতে পারি আর ভালো ভালো ভিডিও বানাই দিতে পারি। আর আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ, আশা করি তোমরা আমার সাপোর্ট করবা প্লিজ। আর তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল, যতটুকু করছো তারপরে বাকিটুকু আমার পাচ্ছাইরো না, আমার সাথে থাইকো। হ্যাঁ, যেহেতু আমি একটা সহজ সরল মানুষ, আমি তো কোনো অন্যভাবে কিছু বলছি না, একটু পরিশ্রম করতেছি, যতটুকুই করি এই শুধু একমাত্র মনের আশাটা পূরণ করার জন্য। আমার যদি এরকম সামর্থ্য থাকতো তাহলে আমি এত কষ্ট করে এত কিছু বলতাম না, ঠিক আছে? আমি নিজের থেকে করতাম, কারণ আমার যতটুকু আমার হাজব্যান্ডের ইনকাম আছে এতটুকু দিয়ে আমার সংসারটা আমি চলি, কারো কাছে আল্লাহর মতো হাত পাততে হয় না। তো আল্লাহ আমার ভালোই রাখছে, তোমাদের দোয়া। আমিও ভালো থাকতে চাই, যতটুকু আছি এতটুকু থেকে মান সম্মান মতো জানা আল্লাহর কাছে মৃত্যুবরণ করতে পারি, এতটুকু দোয়া রেখো। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, খাওয়া দাওয়া করবা, আর আমার এগুলা ফ্লো করবা, কারণ আমার এগুলাতে সবসময় তেল কম পাইবা। হ্যাঁ, এগুলা খাবার স্বাস্থ্যকর জিনিস, একদম পুষ্টিকর খাবার আমি দেখাই, কোনো হাইব্রিড বা ওইরকম তেলে জেলে বড় লোকে হানা তো দেখাইতাম পারি না, এটি দেখাই। তো ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটি দেখবা, মিস করবা না, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, সাপোর্ট করবা প্লিজ প্লিজ। তো ভালো থাকবা, আজকের মতো রাখতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে গাইস, গুড বাই।